পবিত্র লাইলাতুল কদরের সন্ধানে নামাজ আদায়ে ২৬শে রমজান দিবাগত রাতে মুসল্লিদের ঢল নামে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে। বুধবার প্রায় ১,৮০,০০০ ফিলিস্তিনি জড়ো হয় পবিত্র মসজিদ প্রাঙ্গণে। রাতভর নফল ইবাদতে মশগুল ছিলেন তারা। প্রবেশে ইসরায়েলি বাহিনীর কড়াকড়ির জেরে ব্যাপক ভোগান্তি হলেও সহিংসতার ঘটনা ঘটেনি। রমজানের শেষ দশকে বিশেষ এ সময়ের কোনো এক বেজোড় রাত্রিতেই রয়েছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। এরই সন্ধানে বুধবার জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ইবাদত বন্দেগিতে উপস্থিত হন লাখো মানুষ। বেলা হওয়ার পর থেকেই পবিত্র মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে ফিলিস্তিনিরা। পশ্চিম তীরের বিভিন্ন এলাকা সহ দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। তবে ইসরায়েলি বাহিনীর হেনস্থা থেকে রেহাই মেলেনি এবারও। মসজিদে প্রবেশের আগে একের পর এক চেকপয়েন্ট মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তল্লাশির কবলে সাধারণ মুসল্লিরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গেট পার হতে হয়ে যায় বিকেল। চেকপয়েন্টে ভীষণ ভোগান্তি হয়েছে। ৩ ঘন্টা দাঁড়িয়ে থেকে ঢোকার সুযোগ পেয়েছি। অনেক গেট বন্ধ করে রেখেছে। যেদিন আল আকসায় প্রবেশের অনুমতি পেলাম, কি যে আনন্দ হয়েছে, কেঁদে ফেলেছিলাম। দুপুর 12:30 থেকে দাঁড়িয়ে আছি, এখন 2:30 বাজে। কেউ কেউ বলছে 3টায় খুলবে। যখন চাই তারা হয়রানি করে, যখন ইচ্ছা হয় গেট খোলে। মনে হচ্ছে তারা আমাদের সন্ধ্যা পর্যন্ত এখানে দাঁড় করিয়ে রাখবে। তবে সন্ধ্যা হোক বা রাত পর্যন্তই হোক, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায়ে ভেতরে যেতে না পারছি, এখানে দাঁড়িয়ে থাকবো। অবশেষে প্রিয় মসজিদে প্রবেশ, তারাবিহ সহ সারা রাত ইবাদত বন্দেগি, মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ, মুসলিম উম্মার শান্তি কামনা, গাজাবাসীর মুক্তি চেয়ে বিশেষ দোয়া। আবেগ আপ্লুত মুসল্লিরা। আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে থাকা ইসলামিক ট্রাস্টের তথ্য অনুযায়ী বুধবার রাতে সেখানে নামাজ আদায় করেছে প্রায় 1,80,000 মানুষ। প্রতিবারের মতো চলতি রমজানের আগেও পবিত্র আল আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েলিরা। বিশাল এই মসজিদে প্রায় 3 লাখ মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।